হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম দিন। আজ আমরা কলম্বো সিটিকে এক্সপ্লোর করব। সো আমরা প্রথমেই চলে যাচ্ছি বেইরা লেকে। আমরা উবার থেকে একটি টুকটুক ভাড়া করে নিলাম। এখন আমরা টুকটুকে উঠে পড়েছি। দেখা যাচ্ছে গলফেস গার্ডেন। কলম্বো সিটিটা একদমই ছোট। সো আপনি যদি সিটিটাকে এক্সপ্লোর করতে চান, একটু পরপরই আপনার সামনে গলফেস গার্ডেন চলে আসবে। তারপরে হচ্ছে লোটাস টাওয়ার। লোটাস টাওয়ারটিকে আপনি কলম্বো সিটির যে কোনো জায়গা থেকে এই টাওয়ারটাকে দেখা যায়। আমাদের ভ্রমণের তৃতীয় দিন আমরা লোটাস টাওয়ারটি এক্সপ্লোর করব, তাই আমাদের সবগুলো ভিডিও আপনারা দেখবেন। আজকে আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম পর্ব। আমরা 3টি পর্বের মাধ্যমে আমাদের শ্রীলঙ্কা ভ্রমণটাকে সাজিয়েছি। আশা করছি আপনারা সবগুলো পর্ব দেখলে আপনাদের একটি ধারণা হয়ে যাবে শ্রীলঙ্কা ভ্রমণ সম্পর্কে। সো সেটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। ওই যে দেখা যাচ্ছে লোটাস টাওয়ার। আপনি কলম্বোর যে কোনো জায়গায় থেকে আপনি লোটাস টাওয়ারটাকে দেখতে পারবেন। আমরা অলমোস্ট চলে এসেছি বেইরা লেকে। আমাদের হোটেল থেকে বেইরা লেক আসতে টুকটুকের ভাড়া পড়েছে 200 LKR। সো উবারের রিজনেবল প্রাইস, আপনারা উবার ইউজ করবেন সবাই। বেইরা লেকের উপরেই গঙ্গারাম টেম্পল 1 অবস্থিত। এটা হচ্ছে গঙ্গারাম টেম্পল 1, আর রাস্তার অপর সাইডে হচ্ছে গঙ্গারামা টেম্পল 2। এটা যেহেতু একটা লেকের মাঝে অবস্থিত, এই লেকটার নাম হচ্ছে বেইরা লেক। আমরা এখন গঙ্গারামা টেম্পল 2 এর দিকে যাচ্ছি। এটা হচ্ছে মূলত মিউজিয়াম। এখানে পুরনো অনেক কিছু সংরক্ষিত করা আছে। চলুন আমরা গঙ্গারামা টেম্পল 2 মিউজিয়ামটাকে দেখে আসি। গঙ্গারামা টেম্পল মিউজিয়ামটি অত্যন্ত চমৎকার। এখানে অনেক পুরনো জিনিসপত্র সংরক্ষিত করা আছে, যা দেখলে আপনি অবাকই হবেন। এখানে কুমির এবং হাতির দাঁত এগুলো সংরক্ষিত করা আছে। আপনারা যারা কলম্বো সিটি এক্সপ্লোর করবেন তারা অবশ্যই গঙ্গারামা টেম্পলটি ভিজিট করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এখানে অনেক প্রাচীন জিনিসপত্র রাখা আছে। আপনারা দেখলে আপনার ভালো লাগবে। একটি মিউজিয়ামে যা থাকা উচিত তার সব কিছুই এখানে আছে। দেখুন, এখানে কিন্তু একটি কুমির রাখা হয়েছে মিউজিয়ামে।
এই যে দেখুন, এখানে হাতির দাঁত সহ হাতির মাথাকে রাখা হয়েছে দেখার জন্য। আজকের মতো আমাদের ঘোরা শেষ। আমরা এখন হোটেলে ব্যাক করব। আপনারা যারা মেরিনা বিচ সাইডে থাকবেন তারা ফুড সিটি থেকে যে কোনো ধরনের স্ন্যাক্স এবং ব্রেকফাস্ট নিতে পারেন। এই ফুড সিটিতে আপনি অল ইন ওয়ান সব কিছুই পেয়ে যাবেন। আগামীকাল আমরা ওয়াটার ওয়ার্ল্ড পার্কে যাব, সেটা কলম্বো শহর থেকে 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত ক্যালানিয়াতে। সেখানে কত খরচ এবং কীভাবে আপনারা যেতে পারবেন ফুল ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।